এইরকম কাজগুলো আমরা সব সময় করে যাব। আপনার আশপাশে যদি দেখেন এইরকম কাজ, বিশেষ করে যে মসজিদের টিউবওয়েল নষ্ট, মসজিদের যেই কোনো সমস্যা, মসজিদের দানবাক্স অপরিষ্কার বা মসজিদের দানবাক্স রং করতে হবে, মসজিদের টিউবওয়েল রং করতে হবে, অথবা মসজিদের অজুখানায় কোনো টিউবওয়েল বা ট্যাপ লাগাতে হবে, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে খবর দিতে পারেন। যেখানেই হোক, যেই মসজিদই হোক, আমরা এই কাজগুলো করে থাকব বা করে যাব। তো এই দানবাক্সটি, আজকে যে দানবাক্সটি আমরা রং করব বা আজকে যে দানবাক্সটির আমরা কাজ করব, এই দানবাক্সটি হচ্ছে ফেনী থেকে, বলতে গেলে যে ফেনী থেকে দাগনভূঞা আসার পরে যে ব্যাকের বাজারের একটু পশ্চিম পাশে এবং দাগনভূঞার আপনার পূর্ব পাশে একটা মসজিদটির আসলে নামটা অনেক খোঁজাখুঁজি করার পরেও নামটা পেলাম না, এবং অনেককেই জিজ্ঞেস করলাম যে এই মসজিদটির নাম কি, কেউ কিন্তু মসজিদটির নাম বলতে পারলো না। ফেনীতে যাওয়ার সময় হঠাৎ হাত মুখ ধোয়ার জন্য আমরা এই মসজিদের টিউবওয়েলের সামনে যাই, এবং টিউবওয়েলের সামনে যাওয়ার পরে আমরা আমাদের হাত মুখ ধুই, আমরা প্রস্তুত হই ফেনী যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ দেখলাম যে একটি দানবাক্স, যে দানবাক্সটি আসলে দেখাই যাচ্ছিল না। আমরা নিজেরও প্রথমত দেখি নাই যে এখানে একটি দানবাক্স আছে। পরে আমরা এখানে যখন মসজিদের একবারে সামনাসামনি বা কাছাকাছি আসি, তখন দেখি যে এখানে একটা দানবাক্স পড়ে আছে, বলতে গেলে যে একবারে অবহেলিত। দানবাক্সটি এবং মসজিদের ওয়ালের কালার এক হওয়ার কারণে দানবাক্সটি টোটাল স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, এবং একটা মানুষ অনেক সময় দানবাক্সটি এমন অবহেলায় ভুগছে যেটা আপনি কাছ থেকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, আমরা চেষ্টা করেছি আমাদের মানবিক টিম নোয়াখালীর পক্ষ থেকে এই দানবাক্সটি সুন্দর করে রং করে দেওয়ার জন্য, যাতে মানুষ দেখতে পায়, কারণ অনেকেই দান করতে চায়। তো তাহলে যদি দানবাক্সটি দেখা না যায় তাহলে দান করবে কিভাবে? তো আমরা চেষ্টা করেছি এই দানবাক্সটি আমরা সুন্দর করে রং করে দেওয়ার জন্য। দানবাক্সটির এই অবস্থা দেখে আমরা আমাদের টিমের মাধ্যমে আমরা রং কিনলাম, এবং 3টি রং কিনলাম দানবাক্সটি রং করার জন্য। এবং এই দানবাক্সে কোনো কিছু লেখা ছিল না। একটা দানবাক্সে সচরাচর মুক্ত হস্তে দান করুন বা মসজিদে দান করুন অথবা আল্লাহর ঘরে দান করুন, এই ধরনের লেখাগুলো থাকে। যেহেতু এই দানবাক্সটি সম্পূর্ণ সাদা ছিল, কোনো লেখাই ছিল না, আমরা চেষ্টা করেছি যে দানবাক্সে লিখে দেওয়ার জন্য মসজিদে দান করুন। তা আমার লেখাগুলো দেখে অনেকে হয়তো আবার ট্রল করবেন, বিশ্বাস করবেন কিনা জানি না। এই সর্বপ্রথম একটা মসজিদের দানবাক্স দিয়েই আমার আর্ট জীবনটা শুরু করলাম, কারণ এর আগে কখনো এই ধরনের আর্ট আমি করি নাই। যদিও লেখাটা অনেক খারাপ হয়েছে সেটা আমি জানি, তারপরও চেষ্টা করেছি যে দানবাক্সটি ফুটিয়ে তোলার জন্য, যেন এখানে একটা দানবাক্স আছে মানুষ বুঝতে পারে। তো আমাদের এই কাজগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের কোনো কাজ যদি আপনি দেখেন যে এই কাজটি করতে হবে, তাহলে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা নিজেরা আমাদের টিমের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে করে দিব, 1 টাকাও আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে না। তো আজকের দানবাক্সটি আমাদের করতে প্রায় 1500 টাকার মতো খরচ হয়েছে, যেহেতু এখানে অনেক রং কিনতে হয়েছে, তারপর ব্রাশ কিনতে হয়েছে, আরও অনেক কিছু করতে হয়েছে। যাই হোক, সব মিলে আমাদের একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। তারপরও এই মানবিক কাজগুলো আমরা করে যাব। আজকের কাজটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন।